এই কাজটা করা সম্ভব। এটা ছোটখাটো প্রজেক্ট না, এটা অনেক বড় প্রজেক্ট। সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন, উদ্যোগ সবকিছুই নাম্বার 1 হয়ে যাবে, ক্লাস হয়ে যাবে। কারণ বারবার এত বড় প্রজেক্ট নিয়ে কাজ করা যাবে না। গতবার আপনি এসেছিলেন, আসার পরে হচ্ছে যে গত বছরে 20 কোটি টাকা ব্যয় হয়েছে, এবারও আপনি আসেন, তার মানে একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এরকম বাঁধ, এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে, ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। আপনাদের ধন্যবাদ। ঠিক আছে ভাই। ব্যবস্থাগুলো কার্যকর কিনা, মাঠ পর্যায়ে যথাযথ ব্যবস্থা এটা হচ্ছে কিনা, এখানে কোনো অসঙ্গতি আছে কিনা, যদি থাকে সেটাকে আমরা ঠিক করে দেওয়ার জন্য, বলা করে দেওয়ার জন্য, যাতে প্রত্যেকেই ত্রাণ সামগ্রী যেন যথাযথভাবে পায়। আর এখানে বন্যাজনিত কারণে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে এগুলি জানার জন্য আমরা আসছি। কি করলে এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সেটা সরকার এদের কাছ থেকে শুনলো, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আগের দিন দেখেন না, এটা আজকে নিয়ে হয়েছে, এটা গত 24-এ হয়েছে, এবার এলো। এর আগে কি এরকম বন্যা হয়েছিল? তাহলে এটাকে অনেক চিন্তা করতে হয়। বাসটা কেমনে দেবে, কেমনে দিলে থাকবে। একবার দিছে তো, এটা তো থাকে না। এবার এটা তো বাদ তো উড়াই নিয়ে গেছে। এখন এটাকে পার্মানেন্ট করতে হলে কি করতে হবে? সরকার তো চিন্তা করে। আপনারা এখানে যতদিন থাকবেন, ততদিন আপনাদের বাড়ি ঘরে পানি থাকবে, ততদিন আপনাদেরকে এখানে 2 বেলা খাবার দেবে। আমার বলতে দেন, 2 বেলা খাবার দেবে। 2 বেলা খাবারের পরে আপনারা যদি মনে করেন আপনাদের পরিবারে বাড়িতে ফেরত যেতে পারবেন, আপনাদেরকে 1 সপ্তাহ খাইতে পারার মতো করে চাল, ডাল, তেল, নুন, চিনি সবই দেওয়া হবে। যাওয়ার সময় একটা প্যাকেট নিয়ে যাবেন বাড়িতে, নিজের বাচ্চাদেরকে রান্না করে খাওয়ার জন্য। মাটি শুক না হয়ে গেলে এবার যার যার কাজ কামে যায়, আপনারা নিজেরা নিজেদেরকে খাবেন। বিরিয়ানি দিছে, কয়বার দিছে? 2 বার করে দিছে।